বিজ্ঞানীরা, এই যে নাসার বিজ্ঞানীরা, তাই তো একটু কিছু দূর যাওয়ার পরেই নিজেদেরকে মনে করে আমরা খুব কিছু জয় করে ফেলেছি। কিন্তু আমার আপনার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আমি আপনাকে সাধারণ কোনো মানুষ হিসাবে পাঠাই নাই, সারা বিশ্বের সকল মানুষের জন্য আমি নবী আপনাকে টিচার হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। শিক্ষক হিসাবে পাঠাইছি, মুআল্লিম হিসাবে আমি আপনাকে পাঠাইছি। এখন আমার আপনার নবীকে যদি আল্লাহ তাআলা ১৫০০ বছর এইগুলো না দেখান, উপরে যদি না নিয়ে যায়, তাহলে তো ১৫০০ বছর পর এরকম নাসার বিজ্ঞানী বের হবে, তারা মঙ্গল গ্রহে যাবে, তারা চাঁদের দেশে যাবে। আল্লাহ তাআলা জানতো কি জানতো না? জানতো না আল্লাহ তাআলা? জানতেন তো। আল্লাহ যদি এই ভ্রমণটা না করাতে, তাহলে এই বিজ্ঞানীরা কি বলতো? যে নবীকে নিয়ে এত গর্ব করো সে নাকি টিচার। আরে তোমাদের নবীর চাইতে তো আমি অনেক উপরে যায় ঘুরে আসছি, বলতে কি বলতো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কাজ করালেন আমার আপনার নবীকে দিয়ে, এমন মুআজিজা, এমন অলৌকিকতা দেখালেন যে শুধু আপনার প্রথম আসমান নয়, শুধু চাঁদ নয়, শুধু নক্ষত্র নয়, ৭ আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে, জান্নাত জাহান্নাম দেখিয়ে, আল্লাহর সাথে মিটিং করিয়ে রাতারাতি পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ।